সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সকাল। আজ বৃহস্পতিবার 21শে মে 2026 সাল, রোজ বৃহস্পতিবার। খুব সকালে লাইফে আসলাম। সবাইকে আন্তরিক সালাম ও মোবারকবাদ। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ঈদ খুব কাছে, কোরবানির ঈদ। আমাদের বছরে দুইটি ঈদ উদযাপিত হয়, একটা ঈদ উল ফিতর, একটা ঈদ উল আজহা। এখন যেটা আসছে 28 তারিখে আমাদের সামনে আসতেছে, সেটা হচ্ছে ঈদ উল আজহা, অর্থাৎ কোরবানির ঈদ। এই ঈদে আমরা বেশিরভাগ গরু কেনাকাটার জন্য খুব উৎসাহিত হই, আনন্দিত হই, প্রফুল্লিত হই। আর ঈদ উল ফিতরে আমরা পোশাক আশাক ক্রয় করার জন্য খুবই প্রফুল্লতা আসে আমাদের মাঝে। তাহলে অন্যান্য আমাদের এই দুইটি ঈদ কিন্তু আমাদের ইবাদত সমূহের মধ্যে একটা অন্যতম ইবাদত হচ্ছে ঈদ উল আজহা। এখন সংক্ষিপ্ত কথা হচ্ছে, আল্লাহ কোরআন শরীফে মধ্যে বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে তোমাদের কোরবানির গোশত মাংস এগুলো আল্লাহর কাছে পৌঁছে শুধু তাকওয়া, আমাদের আল্লাহর জন্য কতটুকু ভয় ভালোবাসা আছে, উৎসর্গ আছে, আত্মত্যাগ আছে, এটা শুধু পৌঁছে। এখন কোরবানির পশু যারা আমরা ক্রয় করব, পশুটা সুন্দর কিনা, তার আগে আমি বোঝাতে চাই যে কোরবানি দেওয়ার জন্য কোন কোন প্রাণী আমাদের প্রযোজ্য সুন্নাত তরিকায়। মনে রাখবেন, বড় পশু 3টি এবং ছোট পশু 3টা, এই মোট 6টা পশু দ্বারাই কোরবানি করা যায়। হাঁস মুরগি কবুতর এগুলো দ্বারা কোরবানি করলে কিন্তু কোরবানি হবে না পশুর মধ্যে। সবচেয়ে ছোট প্রাণী হচ্ছে দুম্বা, ছাগল এবং ভেড়া। এগুলো এই 3টি, দুম্বা, ছাগল, ভেড়া, এই 3টি সবচেয়ে ছোট প্রাণী, এটা দিয়ে আপনি কোরবানি করতে পারবেন। আর বড় প্রাণী হচ্ছে উট, গরু এবং মহিষ। তবে এই 3টি প্রাণীর মধ্যে মহিষ নিয়ে একটু আলেম ওলামাদের মধ্যে বিভিন্ন মত আছে। যেহেতু গরুর ক্ষেত্রে ধরা হয়, গরুর সাথে একটা সামঞ্জস্য আছে মহিষের, সেক্ষেত্রে যে যখন মহিষদের একটু মানুষের মাঝে, আলেমদের মাঝে মতানৈক্য আছে, এটা না দিয়ে দেওয়াটাই উত্তম মনে করি। তবে মনে রাখতে হবে, 3টি বড় পশু, একটা হলো উট, একটা গরু, একটা মহিষ, এই 3টি দ্বারা বড় পশু দ্বারা কোরবানি করা যায়। এবং ছোট পশু হচ্ছে দুম্বা, ছাগল এবং ভেড়া। তার মানে বুঝালাম যে ইসলামী শরিয়াতে 6টি পশু দ্বারা কোরবানি করা বৈধ, বড় পশু 3টি এবং ছোট পশু 3টি। এখন আসুন, কোরবানির পশু আমরা কিভাবে ক্রয় করব। ক্রয় করতে হলে এটা সুন্দর কিনা, শিং আছে কিনা, সুস্থ কিনা, চোখে দেখে কিনা, লুলা কিনা, কানা কিনা, নাক কান আছে কিনা, এগুলো সুন্দরভাবে আমাদের দেখতে হবে, যদি কোরবানিটা সুন্নাত তরিকায় সুন্দরভাবে আমরা কবুল করাতে চাই। এবং কোনো খাবার নিয়তে কোরবানি দেওয়া যাবে না। মনে রাখবেন, 3টি কাজ বা 3টি কারণে আমাদের কোরবানি বাদ হয়ে যাবে। কোরবানি কবুল হওয়ার শর্ত হচ্ছে 3টি। 1 নম্বর, আমাদের বিশুদ্ধ নিয়ত লাগবে, সুন্দর নিয়ত লাগবে, আল্লাহর জন্য কোরবানি দিতে হবে। একজন হোক আর 7 জন হোক, নিয়ত সবার সহি লাগবে। এরপর হালাল টাকা লাগবে, কোনো হারাম টাকা দিয়ে কোরবানি হবে না। সুদের টাকা, ঘুষের টাকা, জমি জমা মারা টাকা, বিদেশ থেকে মারা টাকা, আর এইগুলোর সাথে কোরবানি দিলে আমাদের কোরবানি হবে না। এটা খুব মাথায় রাখতে হবে। 3 নম্বরে লৌকিকতা বা লোক দেখানো। আমরা সবচেয়ে বড় গরু কিনছি, সবচেয়ে ভালো, বেশি টাকায় কোরবানি দিচ্ছি, এইসব গল্প স্বল্প মারা কোরবানির আগে পরে, এবং এরকম মনের মধ্যে ইচ্ছা নিয়ে পশু ক্রয় করলে আমাদের কোরবানি হবে না। আরেকটা মাসালা, কোরবানির পশু বা আকিকার পশু যেটাই ধরেন, ভালো করে কান খাড়া করে শুনবেন। কোরবানির পশু হোক, আকিকার পশু হোক, অনেক সময় পেটে যদি বাচ্চা পাওয়া যায়, ভুল করে এরকম পেটে বাচ্চা বাঁচতেই পারে, বাচ্চা আছে এমনটা দেখে কেনা জায়েজ হবে না। যদি এরকম বেজেই যায় যে বাচ্চা আছে পেটের মধ্যে, তাহলে কিন্তু এটা খাওয়া জায়েজ নাই জায়েজ আল্লাহ রসুল করে দিয়েছেন। আপনি ইচ্ছা করে ওই পশুওয়ালারে জরিমানা করলেন, মারধর করলেন, এটা তো আপনার কোরবানি হবেই না, উল্টো পাপ হবে।
উনিও হয়তো বুঝতে পারে না, আপনিও বুঝতে পারেন না যে পেটে বাচ্চা আছে। এরকম যদি ভুল হয়ে যায়, তো এই পশু দ্বারা এ ব্যাপারে আল্লাহ রসুলের হাদিস আছে, আবু দাউদ শরীফের হাদিস আছে, ইবনে মাজার হাদিস আছে যতদূর জানি। হ্যাঁ, তাই পশু কোরবানি হয়ে যাবে, তবে নিয়ম হলো বাচ্চা যদি জীবিত পাওয়া যায়, আল্লাহ রসুল বলেছেন কোরবানির পশু, কোরবানি বা আকিকা যেটাই বলেন, পশু জবেহ করার পর বাচ্চাও জবে হয়ে যায় শরীয়ত সম্মতভাবে। এবার যদি জীবিত থাকে ওরে বানাই নিলেন সাথে জবাই করে, অথবা কাউকে দান করে দিলেন, সৎকার করে দিলেন পালতে সবাই মিলে, না খাইতে মন চাইলে। আর মৃত্যু পাইলে ওটাকে দাফন করে দেবেন, এটা হচ্ছে নিয়ম, এই শরীয়তের নিয়ম। এটা নিয়ে মারামারি বা আপনি ওই গরুওয়ালা বা ছাগলওয়ালা, বকরিওয়ালা, দুম্বাওয়ালাকে আপনি উটালাকে আপনি জরিমানা করলেন যে বাচ্চা আছে, তাহলে এটা হবে একটা জুলুম, কারণ শরীয়ত মানছেন না আপনি। খুব মাথায় রাখতে হবে। প্রয়োজন আমার কথা ভালো না লাগলে উর্দুতন যারা আলেম আছে আপনারা ভালো করে জানেন বিষয়টা। কোরবানি হয়ে যাবে, কিন্তু জরিমানা করা যাবে না, গালাগালি করা যাবে না। আপনিও যেমন দেখে বুঝে কিনতে পারেন না, পরীক্ষা করে ল্যাব টেস্ট করে, ঠিক তিনিও হয়তো জানেন না যে এটা এই পশুর গর্ভে বাচ্চা আছে, ভুল করে হয়ে গেছে, মালিক জানে না। যাই হোক, বাচ্চা থাকলে আমাদের এটা খাওয়া জায়েজ, জায়েজ না জায়েজ আল্লাহ করেছে। যেমন মাছ মারা গেলে আমরা খাই, কেন খাই আমরা? একটা পশু মারা গেলে তো আমরা খাই না, মরে পড়ে আছে একটা ছাগল, কেউ খাবে? খাবে না, কারণ এটা শরীয়ত নাজায়েজ করছে। আর একটা মাছ পুকুরে মরিয়া ভাইসে আছে, অনেক সময় পয়সাও যায়, তা উঠে বাইজে খাই, কেন? কারণ হচ্ছে আল্লাহ এটা হালাল করেছে, মারা গেলেও মাছ খাওয়া যায়। তা শরীয়ত আমাদের মানতে হবে। আপনি ইচ্ছা মতো বাটে বাচ্চা পাইছি, এটা খাওয়া যাবে না, এটা দিয়ে কোরবানি হয় না, আপনার ইচ্ছা হবে না, শরীয়তের ইচ্ছা হবে। অতএব শরীয়ত যেটা বলছে খাওয়া যাবে, ভক্তি করেই আমরা এটা খাবো। এবং যদি বাচ্চাটা খাইতে ভক্তি না হয়, সেক্ষেত্রে বিধান আছে, আল্লাহ রসুল বলছে এটা দান করে দাও, অথবা মারা গেলে এটা মাটি দিয়ে রাখো। যাই হোক, আমরা অথবা কেউ পালতে পারেন, যেটাই করেন সবাই মিলে, আর একা হলে তো একার বুদ্ধিতে চলবে। এ হচ্ছে মোটামুটি আসলে আমাদের কোরবানি বিষয়টা আমি বললাম। আর কোরবানির পশু জবাই করতে আমাদের ধারালো হলেই ভালো হয় চাকু, এবং নিজেরটা নিজে দিতে পারলে সেটা আরও অনেক সুন্দর। ভাড়া করে আইনে হুজুর, ভাড়া করে লোক আইনে কোরবানি দেবেন, সে সহিভাবে দোয়া দূরত পড়ে কিনা, জবাই দেয় কিনা, এটা নিয়ে বিষয়। অতএব আমরা সবচেয়ে ভালো হলো, উত্তম হলো নিজের কোরবানি নিজে দেওয়া, যদি পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সহি নিয়তে আমরা যেন কোরবানি দিতে পারি। সবসময় একটা কথা মাথায় রাখবো, আমরা আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি দিয়েছিলেন খাওয়ার জন্য না, শুধু আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য। আমরা যেন আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে পারি, নিয়তটা একটু সহি করি না। আল্লাহ তো খাইতে বলছে, আল্লাহ তো ফেলাই দিতে বলে না। সূরা হজের 28 নম্বর আয়াতে বলছে আল্লাহ, ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাঈসাল ফকির, তোমরা খাও, গরিব মিসকিন অসহায় মানুষকেও দাও। আল্লাহ তো খেতে বলেছেন, কিন্তু আল্লাহর জন্য একটু নিয়তটা আমরা তো সহি করতে পারি। আল্লাহ তোমার জন্য আমরা উৎসর্গিত করলাম, নিয়তটা সহি করলে কোরবানিটা সহি হবে। এবং আমাদের খেতে বলেছে, আল্লাহ ফেলাই দিতে বলে নাই। আমরা আগে খাবো, তারপর অন্যদেরকে কিছু দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার দীর্ঘায়ু কামনায়, সুস্থতা কামনায় শেষ করছি। ভালো লাগলে লাইভটা সবাই বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আর আরও যদি কোনো মাসালা জানতে মন চায়, আপনারা প্রশ্ন করতে পারেন, কমেন্ট করতে পারেন। আমি না জানলেও শিখে ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রেখে সকালবেলা শেষ করছি। সকাল সবার শুভ হোক, দিনটি সুন্দর হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।